এবং আমাদের হতদরিদ্র রসুল জানতে পারে যে তার নামে অ্যাকাউন্টে 1 কোটি টাকা জমা আছে, একটা গাড়ি আছে, তার একটা বাড়ি আছে। এই কথা যখন সে জানতে পারে ঠিক তখনই এই চিপস আমরা খেলে আমরা এখানে হকার ঢুকলো কোত্থেকে মেয়ে ভাই? আপনি হকার ঢুকেছেন? হকার গল্পের ভিতরে ঢুকে নাই, হকার ঢুকে গেছে সিনেমা হলের মধ্যে। এখানে ইন্টারভেল ধরুন যে আমরা এই সিনেমার গল্পটি আমার একটা চিরাচরিত গ্রামের গল্প, সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই মাটির গল্প, এবং সেই গ্রামটির নাম হইল রসুলপুর। আর রসুলপুরের রসুল হইল আমরা নায়ক, আর নায়িকা হইল ফরি। পরি? অবশ্যই ফরি, নায়িকার নাম ফরি হইতেই বাবা, এই জায়গায় কোনো আপোষ নাই। আচ্ছা, ফরি একটা সুন্দর মেয়ে, এক্সট্রা অর্ডিনারি মেয়ে, দুধে আলতা বরণ, কাঁচা মিঠা গরণ, এমন সুন্দর একটা মেয়ে। সে শিক্ষিতা, সে বুদ্ধিমতী, তার মধ্যে একটা ব্যাপার আছে ভাই, যেই ব্যাপারটা সবার হৃদয় ছুঁয়ে যায়। আমরা দর্শকরা এই ব্যাপারের কারণেই ফরিকে খুব পছন্দ করবে। আর অন্যদিকে আমরা নায়ক রসুলপুরের রসুল, সে একটি মনে করেন হ্যাডম, সে একটি ভালো ছেলে, সে মনে করেন শাসা করে মোটরসাইকেল চালায়, শাটিনের লুঙ্গি শাটিনের শার্ট গায়ে, আর তার মাথায় সাম্পানালা বাবরি চুল, কারেন হলো জাতিকুল। সে একটি হিরো হাউসফুল, বুঝতে পারছেন? হ্যাঁ, সবাই ডরায়, সন্ত্রাসীরা তার নাম শুনলে দৌড়ে ফেলায়। কিন্তু আমাদের এই হিরো একটা জায়গায় কাবু, সেই ফরির সামনে গিয়া কোনো কথা কইতে পারে না। কথা কইতে গেলে তার হাত পাও শৈল, তার চেসিস ফেসিস যা কিছু আছে সব ডক 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 করে কাঁপন শুরু করে দেবে। দারুণ, আমার কাছে ভালো লাগছে ভাই। আপনি কোন তো ভাই, তারপরে কি হচ্ছে? তারপরে কি? আমার কাছে খুবই ভালো লাগছে। তারপর কিন্তু এইরকম একটি অসাম সাহসী যুবক, হ্যাঁ, সে ভাগ্যের নির্মম পরিহাসে সে দরিদ্র হয়ে গেল। দরিদ্র হইতে তো ফতের ফকির, এমন অবস্থা তার 3 বেলা খাবার তার জুটে না, তার এমন একটা ক্রাইসিসের মধ্যে সে পড়ে গেছে। অন্যদিকে ফ্ল্যাশ কাটে আমরা দেখবো যে অন্য এক নারী, সেই নারী গীতা করতেছে। সেই নারী আমরা রসুলের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করছে, তার ছবি জোগাড় করে তার পাসপোর্ট বানাইছে, ইউরোপে নেওয়ার জন্য তার ভিসা করতেছে। অথচ আমরা নায়ক রসুলের অবস্থা খুবই শোচনীয়, সে খাইতে পায় না। আর ওই যে নায়িকা আমরা ফরি, মূল নায়িকা যে, সে নায়িকার অবস্থা কি? বাপ মা তো এই রসুলের সঙ্গে তার বিয়া দিত না, তার বিয়া দিয়ালছে আর এক জায়গায়, আর একটা লোকের কাছে। সেও ক্ষমতাশালী, কিন্তু সে একটি বিলেন, বাস্তবের বিলেন, বুঝতে পারছেন? একটা রিয়েলিস্টিক বিলেন সে। তাকে দেখে বোঝার উপায় নাই, সে দিলদুরিয়া, সে হাসি খুশি মানুষ, কিন্তু সে ভিতরে একটি বিষধর সাপ, বুঝতে পারছেন? সেই স্বামীটা হইল বিলেন, আর রসুলপুরের রসুল তো হিরো, বুঝতে পারছেন? 3 দিক থেকে খেলা কিন্তু শুরু হয়ে গেছে। একদিকে ওই নারী বিদেশ নিয়ে যাবো, আর একদিকে যেই নারীর জন্য তার জীবনটা বান্ধা, সেই নারীর বিয়ে হয়ে গেল, বুঝতে পারছেন? কিন্তু হরেন দয়াল ভাই, রসুলপুরের রসুলের নামে এই যে ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা ভিসা, এটার আসলে রহস্য কি? এইখানে তো রহস্য, এই কারণে তো একটা গল্প, অসাধারণ গল্প। হ্যাঁ, ওই যে নারী, অন্য নারী তার ব্যাংকে টাকা জমা রেখেছে, হ্যাঁ, তার নামে বাড়ি করেছে, গাড়ি করেছে, এবং ইউরোপের ভিসাটাও হয়ে গেছে। এবং আমাদের হতদরিদ্র রসুল জানতে পারে যে তার নামে অ্যাকাউন্টে 1 কোটি টাকা জমা আছে, একটা গাড়ি আছে, তার একটা বাড়ি আছে। এই কথা যখন সে জানতে পারে ঠিক তখনই এই চিপস আমরা খেলে আমরা এখানে হকার ঢুকলো কোত্থেকে মেয়ে ভাই? আপনি হকার ঢুকেছেন? হকার গল্পের ভিতরে ঢুকে নাই, হকার ঢুকে গেছে সিনেমা হলের মধ্যে। এখানে ইন্টারভেল। ইয়াল্লাহ, ভালো লাগছে, সুপার গল্প, দারুণ গল্প ভাই, দারুণ গল্প। আমার কাছে এত ভালো লাগছে কি কমো। আসলে সিনেমার গল্প এরকম হওয়া উচিত, বুঝছেন? এরকম সুপার গল্প নাই বলে তো সিনেমার আজকে এই অবস্থা ভাই, বুঝছেন না? সমস্ত সিনেমা হল বন্ধ হইয়া ক্লিনিক আর রেস্টুরেন্ট হইতেছে, হোটেল হইতেছে, ভাতের হোটেল হইতেছে, গুদামঘর হইতেছে। চলুন ইনশাল্লাহ আমরা শুরু করে দেই, কোনো সমস্যা নাই, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। সিনেমার যে সোনালী দিনটি ছিল সেই দিনটিকে আমরা ফিরিয়ে আনি, এবং এই গল্পের মাধ্যমে সম্ভব সেটা। আসি ভাই, আমি আসি আপনার সাথে। আপনার এই সিনেমার প্রডিউসার জোগাড় করো দেখতে আমার ভাই। আপনি প্রডিউসার জোগাড় করে দিবেন? আমি এই হায়দার ডালিম, সিরাজগঞ্জের হালুম, কথা দিলাম আপনারে।
না কথা দিছেন আপনি, না কথা দিছেন ঠিক আছে, আপনি প্রডিউসার জোগাড় করে দিবেন, হ্যাঁ আপনার এই কথায় আমার আপত্তি আছে। আপনি কি রে প্রডিউসার জোগাড় করে দিবেন? আপনার এই কথায় আমার আপত্তি আছে, সুতরাং আমি আপনার সঙ্গে নাই পাইয়া। না হরেন্দাল ভাই, আপনি যাবেন না। কে রে? আমি সিরাজগঞ্জের হালুম বলতেছি, আমি হালুম ভাই আপনার কথা দিতেছি, আমি হায়দার ডালিম আপনার কথা দিতেছি। আপনি ছোট হইবেন এমন কোন জায়গায় আপনার আমি লয়ে যাবো না, আপনি জিতবেন। আমি আপনার বলতেছি আপনি জিতবেন। শোনেন, আমাদের এই বাংলা ছবিকে চাঙ্গা করার উদ্দেশ্যে আমরা দুজনে একসাথে কাজ করবো। প্রয়োজনে প্রয়োজনে আমি সিরাজগঞ্জের হালুম থেকে আপনার হেল্পার হয়ে যাবো। তারপর আমি আপনার কলম, আপনি জিতবেন এমন জায়গায় আমি আপনার নিয়ে যাবো। আপনি চলেন আমার সাথে। আরে কই যাই ভাই? আরে মিয়া ভাই, এক্ষুনি প্রযোজকের কাছে নিয়ে যাবো, এক্ষুনি আপনি ছবি নিয়ে আলোচনা হবো, এক্ষুনি আমি সবকিছু ঠিক করবো। আমি কইলাম তো, আমি সিরাজগঞ্জের হালুম থেকে আজকে আপনার হেল্পার হয়ে গেলাম। চলেন আপনি, আসেন। আরে ভাই, আসেন। প্রযোজকরা তো শিল্প বুঝে না।